বহরমপুর বাসস্ট্যান্ডে ঢোকার মুখে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল একটি বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ। বাসটির সামনের চাকা ফেটে সেটি রাস্তার ধারে একটি দোকানে ঢুকে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মধুপুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে। এই দুর্ঘটনায় একটি বার কাম রেস্টুরেন্টের সামনের অংশ সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল। ভেঙে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ 55 তলার দিক থেকে একটি বেসরকারি বাস জাতীয় সড়ক ধরে বহরমপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিল। বাসটি যখন মধুপুর এলাকার কাছাকাছি ছিল, সেই সময় জাতীয় সড়কের ওপর হঠাৎই বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বেঁকে গিয়ে রাস্তার ধারে একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার পরেই চালক এবং খালাসি বাসটিকে ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার কার্যে হাত লাগান। গাড়িটাতে নতুন টায়ার লাগানো আছে, মালিক কালকেই লাগিয়েছে। আমরা হঠাৎ করে খবর পেলাম যে গাড়িটার টায়ার বাস্ট হয়ে গেছে। এখন টায়ার বাস্ট কি করে হলো, এটা কোনো টায়ারের টেকনিক্যাল ডিফেক্ট কিনা আমাদের মালিকদের তরফ থেকে আমাদের কোনো ডিফেক্ট নাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্স, আমরা যেটা বুঝতে পারছি। এবার এটা তো ফার্দার এনকোয়ারির প্রয়োজন আছেই, সেটা তো দেখা যাবে। ক্ষয়ক্ষতি হয়েছে বলতে একটা বাইক পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। সে বাইকের ইন্স্যুরেন্স আছে, ভাগ্য ভালো ইন্স্যুরেন্সটা আছে। আর এবার থানার স্যাররা দেখছেন, আর লোকজনের কোনো ক্ষতি হয়নি, এটাই বড় বাঁচোয়া। ড্রাইভার খালাসি সবাই অক্ষত আছে, প্যাসেঞ্জাররা অক্ষত আছে, রাস্তায় পথচারীরাও অক্ষত আছে। হলো বলতে আমরা নতুন টায়ার লাগিয়েছে, আমাদের টেকনিক্যাল পার্টে কোনো ফল্ট দেখছি না গাড়ির। এবার বাকিটা তো এনকোয়ারির উপরে ডিপেন্ড করছে, একটু দেখতে হবে ভেবে চিন্তে। ড্রাইভার তো এখান থেকে ঘটনাস্থল থেকে স্যাররা এসে ওনাদেরকে সরিয়ে দিয়েছেন, ওনাদের হেফাজতেই আছে। ওরা পালিয়ে কোথাও যাবে না, ওদেরকে পাওয়া যাবে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, এটাই আমাদের জনবহুল এলাকায় এটাই আমাদের প্রাপ্তি। ঘটনাতে যা ঘটে। শান্তনু সাহা।